প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক বন্ধুরা, আমরা বিগত পর্বগুলোতে দেখিয়েছিলাম আরও 8-10 মাস আগে কিভাবে আপনারা একটি সুস্থ সবল চারা নির্বাচন করবেন এবং সেই চারাটা আপনারা কিভাবে রোপণ করবেন, রোপণ পরবর্তী সময় কিভাবে কি পরিচর্যা করবেন এবং যখন আপনার গাছটি একটু বড় করে তুলবেন, অর্থাৎ আপনার মাচায় তুলবেন, একটি সঠিক স্ট্রাকচারে নিয়ে আসবেন, তখন গাছকে কিভাবে সঠিক শেপে নিয়ে আসবেন। কারণ আমরা যদি ভালো ফলনের বিকল্প কিন্তু সঠিক শেপ নেই। আমরা যদি ভালো ফলন পেতে চাই তাহলে কিন্তু আমাদের সঠিক শেপ গাছের অবশ্যই প্রয়োজন। সেটি কিন্তু আমরা বিগত পর্বগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি গাছকে সঠিক শেপে নিয়ে আসবেন। যখন আপনি একটি গাছকে সঠিক শেপে নিয়ে আসবেন, পরবর্তী সময়ে আপনার একটা সময় এসে ইনশাল্লাহ ফলন আসবে। এখন ফলন আসার সময়ও কিন্তু যখন আপনার একটি থোকা হবে, বা দেখেন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, যখন আপনার বাগানে সঠিক শেপটা দেওয়ার পরে এমন একটি থোকা আসবে, এই থোকাটা কিন্তু একটা সঠিক শেপে নিয়ে আসবে। সেটা কেমন? তার প্রথম ধাপ হলো থিনিং করা। যদি আপনার সঠিকভাবে এবং একটি সুন্দর থোকা চান বা একবার পরিপুষ্ট আঙ্গুর চান, তাহলে কিন্তু থিনিংয়ের বিকল্প নেই। আসলে থিনিংটা কি সেটা যদি আমি আপনাদেরকে একটু বোঝাই, থিনিংটা হলো মূলত ছাঁটাই করা। দেখেন এখানে আমার এই থোকাটায় অসংখ্য আঙ্গুর আছে। এই যে দেখেন এখানে প্রচুর আঙ্গুর আছে। এই যে থোকাগুলো আলহামদুলিল্লাহ দেখেন প্রচুর আঙ্গুর আছে। এই যে এখানে একটু দেখান যেই পরিমাণ আঙ্গুর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা থোকায় সেটিং হয়েছে। এত আঙ্গুর যদি আমরা প্রত্যেকটা থোকায় রেখে দিই তাহলে কিন্তু আঙ্গুরটা সঠিক স্ট্রাকচার নিয়ে বা সঠিক গঠনমূলক এটার যে সঠিক গঠনটা ওটা কিন্তু দিতে পারবে না, বা এটার যেই ন্যাচারালভাবে বড় হওয়ার কথা অতটুকু হতে পারবে না। কারণ এটার স্পেসটা পাবে না। কারণ একটা থোকায় একটি আঙ্গুর তখনই বড় হবে বা তখনই আপনার ভালোভাবে বেড়ে উঠবে যখন আপনার একটু ভালোভাবে স্পেস পাবে বা হাওয়া বাতাস পাবে, একটি জায়গা পাবে, তখনই বেড়ে উঠবে। এখন আমি একটু দেখাই। এখানে ধরেন আমার এখানে 4টা আঙ্গুর, 4টা আঙ্গুর, আমার স্পেস আছে 2টা আঙ্গুরের। আমি যদি 4টা রাখি তাহলে কিন্তু 4টা একসাথে লেগে থাকলো, সেক্ষেত্রে কিন্তু আমি 4টাই কিন্তু ওইভাবে জায়গা দিতে পারবো না। সেক্ষেত্রে 4টা আঙ্গুরই আমার ছোট হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমি 2টা আঙ্গুর ছাঁটাই করে দিই, অর্থাৎ থিনিং করে দিই, থিনিং অর্থ হলো ছাঁটাই করা। আমি যদি ছাঁটাই করে দিই তাহলে কিন্তু 2টা আঙ্গুর এখানে স্পেসটা ভালোভাবে পাবে এবং এটার সঠিক যেই শেপ, এটা যে আপনার আকৃতি, সেটা কিন্তু ভালোভাবে এটার পরিপুষ্টভাবে বেড়ে উঠবে। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে থিনিং করবেন। প্রথমত থিনিং আপনারা খুব সহজে করতে পারবেন। এরকম একটা কাইচি নেবেন বা কাটার নেবেন ছোট, বা আপনারা যেভাবে পারেন সহজে নেওয়ার চেষ্টা করবেন। আমি একটু দেখাই। ধরেন আমার একটা থোকা আমি 20-30-40% ফল আমি এখান থেকে ছাঁটাই করে দিব। কারণ একটা থোকাতে এত পরিমাণ ফল যদি রাখি তাহলে কিন্তু আমার ওই যেটা বললাম সঠিক গঠন বা আকৃতিটা আমি দিতে পারবো না। একটু এদিকে আসেন, আমি একটু ছোটোগুলো দেখাই। দেখেন এটা হলো গ্রিন লং আঙ্গুর, একটু বলে রাখি এটা বিয়ারিং অনেক ভালো। এই গ্রিন লং আঙ্গুর দেখেন এখানে কি পরিমাণ আলহামদুলিল্লাহ ফল সেটিং হয়েছে। এখন আমরা থিনিং করব, অর্থাৎ ছাঁটাই করব। তো দেখাই, এই যে দেখেন এখানে ধরেন আমার একটা থোকার মধ্যে দেখেন এই থোকা থেকে একটা ব্রাঞ্চ আছে, সাইড ব্রাঞ্চ। এই সাইড ব্রাঞ্চ থেকে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। তাহলে আমরা মোটামুটি 3 থেকে 4টা ফেলে দিব। এই দেখেন আমি এখান থেকে মাঝখান থেকে এই দেখেন কেটে দিলাম, তারপরে একটু নিচ থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে ফেলে দিলাম। এই দেখেন এভাবে আমরা কেটে দিব, সঠিক স্পেসটা যেন ভালোভাবে পায় এবং আঙ্গুরটা পরিপুষ্টভাবে বেড়ে উঠতে পারে। এর জন্য এই দেখেন আমরা এভাবে সব ছাঁটাই করবো আস্তে আস্তে, ধীরে সুস্থে। তবে অবশ্যই এটা সেন্সিটিভ জিনিস, একটু ধীরে সুস্থে করবেন। কারণ দেখা গেল আমি অনেক আঙ্গুরের থিনিং করতে যেয়ে পুরো থোকাটাই অনেক সময় নষ্ট করে ফেলি। তো এই বিষয়গুলো একটু চেষ্টা করবেন। আসলে এটা হলো মোটামুটি আপনার খুব ধৈর্যের বিষয়। এখানে প্রচুর থিনিং করতে হবে, ভেবে চিন্তে দেখে থিনিং করতে হবে, তাই সময় একটু বেশি লাগুক। আপনারা থিনিংটা অবশ্যই করে দেবেন এবং খুব ধীরে সুস্থে করবেন যেন নষ্ট না হয় কোনো আঙ্গুর। এবং আপনি যখন আরেকটা বিষয় বলি, যখন থিনিং করতে যাবেন, ধরেন এই একটা আঙ্গুরে আপনি থিনিং করতে যাবেন, সাথে আপনার আরেকটায় কাইচিরা লেগে গেল বা একটু হালকায় খোঁচা লাগলো, সেক্ষেত্রে কিন্তু ওই আঙ্গুরটা পচে যাবে। এটাও একটা সেন্সিটিভ বিষয়। তো
এদিকে আপনারা খেয়াল রাখার একটু ট্রাই করবেন। আমরা এইভাবে সব আঙ্গুর মোটামুটি সব আঙ্গুর থিনিং করে দিই। অবশ্যই থিনিং করতে হবে, থিনিংয়ের বিকল্প নেই যদি গাছকে ফলকে সঠিক শেপ দিতে চান। এই দেখেন এইভাবে, কিন্তু অনেকে দেখা যায় থিনিং করেন না। আমাদের আঙ্গুর দেখেন অনেক লম্বা লম্বা বড় বড়, আর আপনাদের দেখা যায় ছোট, মানে ছোট সাইজে ছোট হয়ে যায়, তখন ওটা মূলত থিনিংয়ের জন্য সমস্যা হয়। একটু সামনে দেখান, সামনে আরও কিছু থোকা দেখায় এদিকে। এই দেখেন একটা থোকা আসছে, এখানে কিন্তু প্রচুর ফল সেটিং হয়েছে। তারপরে আমাদের এই ছোটো ফলগুলো আমরা আগে থিনিং করে দিব। এই যে আমি যদি এখান থেকে 30% ফল ছাঁটাই করে দিই, তারপরে কিন্তু আমার এই থোকা ভরে যাবে, আমি জায়গা দিতে পারবো না। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।